ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে। শ্রী সদা, আমার তো আপনার ভিতর বহু সদ অভ্যাস দেখি, কিন্তু সেগুলি আমাদের ভিতর ফুটে ওঠে না কেন? শ্রী ঠাকুর, আমাকে শ্রদ্ধা করেন কিনা, ভালোবাসেন কিনা, তার পরখ কিন্তু ওখানে। ভালোবাসলেই চরিত্র বদলাবে, তা যদি না বদলায় সব মেকি। একলা আমি করলে বা চললে তা দিয়ে সারা আশ্রমের মধ্যে কিন্তু একটা আবহাওয়ার সৃষ্টি হবে না, যদি অন্তত আপনারা কয়েকজন না করেন। আপনারা যারা এইভাবে চলবেন তাদের আবার একগট্টা হয়ে চলা চাই, তাতে একটা দানা বাঁধা রকমের সৃষ্টি হয়। এই দল আবার সমাজের উপর একটা প্রভাব হয়। তাছাড়া মানুষ নিজে থেকে যদি আপনাদের সাহচর্যে না আসে, আপনারাই ঘুরবেন বাড়িতে বাড়িতে, আড্ডায় আড্ডায়, আপনাদের সঙ্গ লাভ করার সুযোগ দেবেন তাদের, আর ভালোবেসে নিয়ন্ত্রণ করবেন তাদের। মানুষের সঙ্গে খুব মিশতে হয়, বাড়িতে বাড়িতে গিয়ে হানা দিতে হয়। আমি এক সময় দেখতেন না কেমন চোরকির মতো ঘুরতাম সারা আশ্রমে। কেউ কোনো বাজে কথা বলতে গেলে ভাবতো এখনই ঠাকুর এসে পড়তে পারেন। ক্রমাগত ভালো প্রেরণা দিতে হয় মানুষকে, তাতে তার ভিতরকার ভালোটা পুষ্ট হয়ে ওঠে। বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়েও যখন কিছুতেই আপনার মন টলবে না, খারাপকে যখন আপনি ভালোর দিকে মোড় ফিরিয়ে দিতে পারবেন, তখন বোঝা যাবে সৎভাবে সিদ্ধি লাভ করেছেন আপনি। আপনারা যদি ওই রকম সিদ্ধ পুরুষ না হন, তাহলে কিন্তু অসতের জাল ভেদ করে সতের প্রতিষ্ঠা করতে পারবেন না। ভিতরের সম্বল ও শক্তি খুব বাড়ানো লাগবে, তা না হলে অসতের সঙ্গে সংগ্রামে টিকে থাকতে পারবেন না। খুব গভীর প্রত্যয় না থাকলে মানুষ দুর্ভোগ ও বিরুদ্ধতার মুখোমুখি নিজের মনোবল ঠিক রাখতে পারে না। রামকৃষ্ণদেব বলেছেন, পাখি এমনি কেষ্ট কথা কয়, কিন্তু যেই বিড়াল এসে ধরে অমনি চ্যাঁচ্যাঁ করে। আমাদের ওই দশা হবে যদি ইষ্টকে সত্তার সঙ্গে গেঁথে না নিই। এমন হওয়া চাই যে ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার জন্য আমার স্ত্রী, পুত্র, ধন, জন, বিষয় সম্পত্তি, মান প্রতিপত্তি, এমনকি নিজের প্রিয় প্রাণ পর্যন্ত হেলায় বিসর্জন দিতে পারি। সংকীর্ণ স্বার্থবুদ্ধির লেশমাত্র থাকলে হবে না, স্বার্থই হবে ইষ্ট। সিদ্ধ পুরুষ বলতে বুঝি এমনতর তাদের চোখে মুখে এক নতুন জ্যোতি ফুটে ওঠে। সে চেহারা দেখলেই মানুষের রিপুদল স্তম্ভিত হয়ে ওঠে, নতজানু হয়ে প্রণতি জানায় তাকে। শয়তানকে কাবেজ করতে গেলে এমনতর চরিত্র চাই, সে হয় খাপ খোলা তরোয়ালের মতো। এমনি দয়া মায়ার অভাব নেই, আবার প্রয়োজন মতো মুহূর্তের ভয়াল রূপ ধরতে পারি। এমনি সহজ সরল অথচ মহাচতুর। শেষে ঠাকুর চোখ মুখ ভাবের আবেগে অরক্তিম হয়ে উঠল। সরোজিনী মা তামাক সেজে দিলেন। মালদহ থেকে দেবেন ঝাঁ আসলেন, তার হাতে কাগজে মোড়া কি যেন একটা জিনিস। শেষে ঠাকুর হেসে বললেন, কি দেবেনদা, কখন আসলেন? আমার জন্য কি আনিছেন? দেবেনদা প্রণাম করে, এই আসছি, গেস্ট হাউস থেকে স্নান সেরে আসলাম, আপনার জন্য বাড়ির তৈরি আমসত্ত্ব কিছু এনেছি। শেষে ঠাকুর, আপনার দেশে আমসত্ত্ব বড় ভালো, আমি আগেও কত খাইছি, এখনও যেন মুখে লাগে আছে। যান বড় বউকে দিয়ে আসেন গিয়ে। বড় বউকে কবেন আজই যেন আমাকে ভাতের পাতে দেয়। দেবেনদা শুনে হাসি হাসি মুখে আমসত্ত্ব নিয়ে চলে গেলেন। শেষে বড় মাকে দিয়ে আবার এসে শেষে ঠাকুরের কাছে বসলেন। শেষে ঠাকুর, আপনাদের দেশে যেমন সুন্দর আমসত্ত্ব হয়, এই আমসত্ত্ব যদি অন্যান্য প্রদেশ ও বিদেশে চালান দেওয়া যায় তাহলে কেমন হয়? দেবেনদা, তা বোধ হয় ভালো হয়। শেষে ঠাকুর, আজকাল বিলেত, আমেরিকা, জাপান, জার্মানি থেকে কত জিনিস আমরা আমাদের দেশে আমদানি করি, কিন্তু আমাদের দেশ থেকে কাঁচামাল ছাড়া অন্য কোনো শিল্পজাত দ্রব্য ওদের দেশে পাঠিয়ে অর্থাগমের ব্যবস্থার কথা ভাবি না। আমসত্ত্বকেও তো বলা যায় কুটির শিল্পজাত দ্রব্য। বিদেশেও পাঠাবার জন্য যদি হস্তপৃষ্ট নয় এমনতরভাবে তৈরি করতে হয়, তাও সামান্য কিছু যন্ত্রপাতি দিয়ে হতে পারে। আমরা এদিক দিয়ে ভাবি না যে আমাদের দেশে যেসব জিনিস আছে সেসব যদি একবার ওদের দেশে চালু করা যায়, তাহলে দেখবে তোমরা যোগান দিয়ে পারবে না। আমও যাতে আরও বেশি ফলে, ভালো ফলে ও রকমারি ফলে, তার জন্য ভালো লোককে দিয়ে গবেষণা করতে হয়। গভর্নমেন্টের মুখাপেক্ষী হয়ে না থেকে নিজেরাই ব্যবস্থা করতে হয়। তাদের খরচপত্র নিজেরা চাঁদা করে জোগাতে হয়। সৎসঙ্গীরা মিলে যদি এইসব কাজ করেন তাহলে তার দ্বারা সকলেই উপকৃত হবে। তোমাদের শিল্প প্রচেষ্টা
একঘেয়ে রকমের হবে না। যেখানে যেমনতর সুযোগ সুবিধা সেখানে তেমনতরভাবে হবে। বীরেন্দা, শারীরিক সদাচারের জন্য কী কী নিয়ম আমাদের সাধারণত মেনে চলা দরকার? শেষে ঠাকুর, যেমন প্রস্রাব করে জল নেওয়া, নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা, পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড়, গামছা, বিছানা ইত্যাদি ব্যবহার না করা, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা, ব্যবহারের জিনিসগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ বিসুখ হলে রোগের আক্রমণ যাতে না হতে পারে এমনভাবে চলা, অন্যের এঁটো না খাওয়া, এক পাতে অনেকেই না খাওয়া, কোনো ফল টল খেতে গেলে ধুয়ে খাওয়া, বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাজা, ঋতুমতী মেয়েদের শ্রদ্ধাচারে চলা, বিশেষ ছোঁয়া নাড়া না করা, রেস্টুরেন্টের চা ইত্যাদি না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা, বাসি কাপড়ে খাদ্যদ্রব্যাদি স্পর্শ না করা, রান্নাঘরে না ঢোকা, আলগা করে জল খাওয়া, আমিষ আহার ও পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি বর্জন করে চলা, কদাচারী লোকের হাতে না খাওয়া, মাঝে মাঝে উপবাস করা, কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া, আলো হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা, স্নানাদি ঠিকমতো করা, পরিমিতি আহার বিহার শ্রম নিদ্রা বিশ্রাম নিয়ে চলা, পারিপার্শ্বিকের সদাচারী করে তোলা, সবার সঙ্গে শুভ সঙ্গীতি নিয়ে চলা, নিজের ফুর্তিযুক্ত থাকা, মানুষ যাতে ফুর্তিযুক্ত থাকে তাই করা, মোটামুটি এগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয়। আমি মোট কথা কতগুলি বললাম। তাছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী যার শরীর মন যাতে সুস্থ ও প্রসন্ন থাকে তা তার পালন করে চলা উচিত। আশ্রমের সামনের দিকটা খানিকটা অপরিচ্ছন্ন হয়ে আছে, সেই দিকে দৃষ্টি দিয়ে শেষে ঠাকুর বললেন, সদাচার ও পরিচ্ছন্নতা সম্বন্ধে বোধ থাকলে আমরা পরিবেশকে পরিচ্ছন্ন করে রাখতে চেষ্টা করি। এই যে একটা জায়গায় এমন অপরিষ্কার হয়ে আছে, আমরা সদাচারী কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে রাখার বুদ্ধি আমাদের হয় না। আপনারা হয়তো বলবেন কে করবে, কিন্তু যাদেরই নজর আছে তারা নিজেরাই করুক বা অন্যকে দিয়ে করাক, না করে পারে না। আবার এই সব কাজ করার মান অভিমানও অনেকখানি নরম পড়ে। ভক্ত যে হয় সে তৃণের চাইতেও সুনীচ। এই দীনভাব না আসলে সদ্গুরু সান্নিধ্যে মানুষ লাভবান হতে পারে না। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, ঠাকুর আপনি বিভিন্ন কাজের দায়িত্ব খুঁটিনাটি করে ভাগ করে দেন না কেন? আমি অনেক সময় তাদের কথা এড়িয়ে যাই, কিন্তু আদত কথা হচ্ছে স্ততস্বেচ্ছ আগ্রহ কে কতটা করে সেইটাই দেখবার। কেউ যদি বিপদ আপদে পড়ে এবং আমি যদি তার জন্য আমাদের কাউকে কিছু করতে বলি, আপনারা সাধারণত তা করতে চেষ্টা করেন, কিন্তু আমার বলার অপেক্ষা না করে যদি আপনারা পরস্পরের জন্য করেন তাহলে তাতেই কিন্তু আমি সুখ পাই। এরপর শ্রী ঠাকুর ওখান থেকে উঠে পড়লেন। দুপুরে খাবার পর মাতৃমন্দিরের ঘরের ভিতরে চৌকিতে এসে বিছানার উপর বসেছেন। মায়েদের মধ্যে অনেকেই এসেছেন, যথা ছোট মাসিমা, কুমারখালী মা, শৈলমা, বীণামা, চারুমা, অমূল্যদার মা, সুশীলাদি, ননীদি, বিজয়দার মা, সুধামা, সেবাদি, রানীমা, রেণুমা, ঢাকার মা, কুমিল্লার মা, সনদদার বাড়ির মা, অক্ষয়দার বাড়ির মা প্রমুখ। কুমারখালীর মা গল্পচ্ছলে বললেন, রাজা শিবির আশ্রিত রক্ষণের গল্পটা খুব ভালো লাগলো। শ্রী ঠাকুর বালিশে ঠেস দিয়ে বসে সুপুরি চিবোতে চিবোতে উৎসুক ভরে বললেন, বল তো শুনি। ওরা সকলেই শুনবে। কুমারখালীর মা, শিবি ছিলেন একটা বিরাট রাজা। তার রাজ্য ছিল বিতস্তা নদীর ধারে। রাজা শিবির সবসময় চেষ্টা কেমন করে প্রজাদের সুখী করা যায়। বিপন্ন হয়ে কেউ তার কাছে আসলে তখনই তিনি তার বিপদ মোচন করে দিতেন। যেমন দয়ালু ছিলেন তেমনি আবার শাসকও ছিলেন ভালো, তাই দুষ্ট লোক তাকে খুব ভয় করে চলত। রাজা খুব ধার্মিক ছিলেন, রাজ্যের কল্যাণের জন্য যাগযজ্ঞ অনেক করতেন। একদিন শিবি রাজা যজ্ঞ করছেন, এমন সময় একটা পায়রা ভয় পেয়ে তার কোলে এসে আশ্রয় নিল। তার পিছনে পিছনে এসে হাজির হলো এক ক্ষুধার্ত বাজ পাখি। পায়রাটা প্রাণের ভয়ে কাঁপতে কাঁপতে রাজার কোলে ভিতরে লুকিয়ে থাকলো, অর্থাৎ সে যেন রাজার আশ্রয় চাচ্ছে এমন ভাব। রাজা পায়রাটার আদর করে কোলের ভিতর রেখে গায়ে হাত বুলাইয়ে দিয়ে বললেন, ভয় কি বাছা, তুমি যখন আমার কাছে এসে পড়েছ আমি তোমাকে রক্ষা করব। এদিকে বাজ পাখি এসে পায়রাটাকে দাবি করলো, বলল, আমার শিকার, আমাকে ছেড়ে দিতেই হবে। রাজা হাসতে হাসতে বললেন, তা কি হয় বাপু, ও যে আমার আশ্রয় নিয়েছে। আশ্রিত রক্ষণ রাজার ধর্ম, আমি ওকে
ছাড়ি কি করে? বাজ পাখি নির্ভয়ে জবাব দিল, মহারাজ, আপনি বিচারক, আমি আপনার কাছে সুবিচার পাবার আশা রাখি। ভগবান যেমন জীব সৃষ্টি করেছেন তেমনি তাদের জন্য খাদ্যও সৃষ্টি করেছেন। গাছপালা, ঘাস, লতা পাতা, পশু পাখি ও মানুষ সবই ভগবানের সৃষ্টি। কিন্তু আপনি তো জানেন, ছোট পাখিরা কীট পতঙ্গ ধরে খায়, বড় পাখিরা ছোট পাখিদের মাংস খেয়ে বেঁচে থাকে। গরু ছাগল লতা পাতা ঘাস খায়, আবার বাঘ ভাল্লুক সিংহ ওই গরু ছাগল হরিণের মাংসে প্রাণ ধারণ করে। মানুষ সৃষ্টির সেরা জীব, তারা লতা পাতা ঘাস মাছ পশু পাখি কোনোটাই বাদ দেয় না। যখন যা প্রয়োজন তখন তাই দিয়ে তারা ক্ষুধা মেটায় ও দেহ পুষ্ট করে। এটা প্রকৃতির নিয়ম। তাই ওর প্রতি দয়া করতে যে আপনি আমাকে আমার আহার থেকে বঞ্চিত করেন কেন? রাজা ধীরভাবে বললেন, ওকে মেরে খাওয়া যেমন তোমার দেহধর্ম ও আমার আশ্রয় নিয়েছে, ওকে বাঁচানোও তেমনি আমার রাজধর্ম। তাই তুমি ওকে ছেড়ে দাও। আর তোমার ক্ষুধা শান্তির জন্য কোন মাংস চাও বলো, আমি আনিয়ে দিই। বাজটা হেসে বলল, অন্য মাংসে আমার রুচি নেই, তৃপ্তি হয় না। তাছাড়া অন্য মাংস জোগাড় করা সেও তো জীবহিংসা। এটাকে রক্ষা করবার জন্য আরও একটাকে মেরে ফেলা, সেটা কি রাজধর্ম? রাজা ভাবতে লাগলেন কি করা যায়। এদিকে বাজ পাখি তাড়া দিয়ে বলে, মহারাজ, ক্ষুধায় আমার প্রাণ যায়। আমি যদি আহার না পেয়ে আপনার সামনে মরে যাই, আপনার পাপ হবে, ধর্মহানি হবে। রাজা ব্যস্ত হয়ে জানতে চাইলেন, পায়রা ছাড়া আর কোনো মাংসে তোমার রুচি আছে কি? পেলে তুমি পায়রাকে ছেড়ে দিতে পারো, বলো, আমি তাই দেব। বাজ পাখি বলল, পায়রার বদলে আপনি যদি নিজের শরীরের মাংস কেটে আমায় খেতে দিতে পারেন তবেই আমি পায়রা ছেড়ে দিতে পারি। রাজা শুনে আনন্দ হলো। হাজার হলেও তিনি পায়রাটাকে বাঁচাবার একটা পথ পেলেন। নিজের গায়ের মাংস কেটে দিয়ে যদি পায়রাটাকে বাঁচানো যায়, সে বা মন্দ কি? চারিদিকে লোকে হাই হাই করতে লাগলেন। রাজা কিন্তু একটুও ভয় পেলেন না। ছুরি দিয়ে নিজের উরুর মাংস কেটে দাড়িপাল্লার একদিকে দিলেন, অন্যদিকে সেই পায়রা। কিন্তু যতই মাংস কাটছেন পায়রার ওজন সমান হয় না। তখন তিনি আনন্দে নিজের পাল্লার উপর দাঁড়িয়ে উঠলেন, অর্থাৎ নিজের সমস্ত শরীরটাই বাজ পাখিকে খেতে দেবেন। সবাই আর্তনাদ করে উঠল, রাজা এ কি করলেন? একটা পায়রার জন্য মরতে বসলেন, আর পায়রাটাও কি বিশ্রী, আর জায়গা পেলি না? বসবি তো বসবি, রাজার কোলে এসে বসলি। একটা পায়রা মরলে কি হয় রে? আর বাজ পাখিটাই বাহাদুরি হয়। পায়রা দাও, না হয় রাজার গায়ের মাংস কেটে দাও। যত সব অনাসৃষ্টি কাণ্ড, এসব জটলা হচ্ছে। হঠাৎ একই দেখি, দেখা গেল রাজ পাখির বদলে দাঁড়িয়ে দেবরাজ ইন্দ্র, আর পায়রার জায়গায় স্বয়ং অগ্নি। দুইজনে হাসি মুখে রাজাকে অভয় দিচ্ছেন। তারাই এসেছিলেন রাজাকে পরীক্ষা করতে। রাজা শিবি শুধু নাম যশের জন্য আশ্রিতকে রক্ষা করেন না, প্রাণের সঙ্গে এই কর্তব্য পালন করেন। দেবতারা সন্তুষ্ট হয়ে রাজাকে আশীর্বাদ করে বর দিয়ে চলে গেলেন। সকলে তাকে ধন্য ধন্য করতে লাগলো। জগতের তিনি চিরস্মরণীয় হয়ে থাকলেন। শেষে ঠাকুর এবং অন্য সবাই এত সম্মত এক মনে গল্প শুনছিলেন। গল্প শেষ হলো, শেষে ঠাকুর বললেন, ভালো, তবে কোনো ভালোই ভালো নয় যদি তা ইষ্টার্থ না হয়। ধরো একজন বিশ্বাসঘাতক তোমায় আশ্রয় নিয়েছে, সে হয়তো বহু লোকের অনিষ্ট করে ফেলেছে। আশ্রিত রক্ষার অজুহাত যদি তুমি তাকে ধরিয়ে না দাও এবং সংশোধন করতে না পারো, তাতে কিন্তু তারও পরিবেশের ক্ষতি করা হবে। এমনকি তোমার উপর সে যে কোনো সময় ছোবল মারতে পারে। তাই ন্যায় অন্যায় ধর্মাধর্ম পাপ পুণ্য বিচার করতে হয়, ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার মাপকাঠিতে। ভীষ্ম যে দুর্যোধনের প্রতি কৃতজ্ঞ বশতা অস্থিবৃদ্ধির উদ্যতা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে গেলেন, তাতে কিন্তু তার ধর্মের বিরুদ্ধে আচরণই করা হলো। কারণ ধর্মেই মূর্তি হলেন পুরুষোত্তম, ইষ্ট বা আচার্য। তাকে বাদ দিয়ে ধর্ম নেই। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই, নিজেকেই হোক বা অন্যকেই হোক সৎসঙ্গ শুদ্ধ করে তুলতে হবে আর অস্তিত্বের অনুচর্যায় নিয়োজিত করতে হবে। আর এই হচ্ছে ধর্মদান ও ধর্ম পরিপালনের গোড়ার কথা। আবার ধর্মই হচ্ছে সবারই আশ্রয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয় গুরু।